নমস্কার। আজকে আমি একটা কন্টেন্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং আমরা বেশিরভাগ লোকরা ওভার থিঙ্কিং করে থাকি। ওভার থিঙ্কিংয়ের জন্য আমাদের রিলেশন, কেরিয়ার আর লাইফের মধ্যে প্রভাব পড়ে। ওভার থিঙ্কিং এমন একটা জিনিস যেটা মানে করতে চাই না কিন্তু চলে আসে। যে চিন্তাগুলা আমাদেরকে খুব প্রবলেম দেয় সেগুলো হচ্ছে ওভার থিঙ্কিং। কিছু রিজনস আছে ওভার থিঙ্কিংয়ের, সেরকম হচ্ছে চাইল্ডহুড ট্রমা। যেমন আমার বাবা মা ঝগড়া করতো, তো আমার খালি একটাই চিন্তা হতো যে এবার কি আজকেও কি ঝগড়া হবে। তো এই চাইল্ডহুড ট্রমা থেকে আমি চলেছি। তো চাইল্ডহুড ট্রমার জন্য ওভার থিঙ্কিং হয়। তারপরে আনসার্টেনটি মানে আজকে আমার সাথে কি হতে চলছে, বা কালকে আমি কি কিছু করতে পারবো কি পারবো না, আমার কি এক্সাম ঠিক হবে কি হবে না, এই আনসার্টেনটির ভয়ে ওটা ওভার থিঙ্কিং হয়ে যায়। তারপরে আন্ডার কনফিডেন্ট। ওভার থিঙ্কিংয়ের কারণে আমরা কনফিডেন্টটা হারিয়ে ফেলি, কনফিডেন্টটা থাকে না। তারপরে পিপল প্লিজিং। তারপর ওভার থিঙ্কিং এর কারণে আমরা লোকজনকে 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 আরও ভালো করে প্লিজিং করার চেষ্টা করি, যাতে ওরা আমাদের উপরে রাগ না করে। এটাকে করতে গেলে ওভার থিঙ্কিং হয়ে যায়। তারপরে হচ্ছে ফিয়ার অফ ফিলিং আনকমফোর্টেবল। তারপরে আনকমফোর্টেবল যাতে না হই সেটার ভয়টার জন্য ওভার থিঙ্কিং হয়। তো এইটাকে আমরা কিভাবে ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে পারি, সেটা হচ্ছে 6টা টুলস আছে সেটাকে কন্ট্রোল করবে। সেটা হচ্ছে 90/10 রুল। এটা হচ্ছে 90% আমি হচ্ছে নিজেকে দিব, 90% আমি নিজের ব্যাপারে চিন্তা করব, আর 10% লোক কি বলবে না বলবে সেটা। কিন্তু 90% আমাদেরই উপরে ভরসা করতে হবে। ডিসিশন হ্যাবিট মানে হচ্ছে আমরা ডিসিশনটাকে কীভাবে নিব সেটাকে আমাদেরকে হ্যাবিট বানাতে হবে। যে কিছু হয়তো রেস্টুরেন্টে যায় কিছু অর্ডার দিব, সেটা হচ্ছে আগের থেকে ডিসিশন করে রাখবো যে এটা অর্ডার দিব। এই হ্যাবিটটাকে তৈরি করলে ওভার থিঙ্কিং হবে না। তারপরে খুঁজলে শিট। যেটা ওভার থিঙ্কিং হয় সেটা হচ্ছে নোট আউট করো, যেটার জন্য ওভার থিঙ্কিং হচ্ছে। তারপরে ধীরে ধীরে দেখবে ওই ওভার থিঙ্কিংটা আর হবে না। আমাদের ব্রেন সিগন্যাল দিবে যে ওইটা হচ্ছে আমাদের ওভার থিঙ্কিং হচ্ছে, ওটা ওভার থিঙ্কিং করা যাবে না। তারপরে হচ্ছে রিফ্রেম সলিউশন ওরিয়েন্টেড। রিফ্রেম মানে হচ্ছে আমাদেরকে সলিউশন ওরিয়েন্টেড ভাবতে হবে, যে কিভাবে সলিউশন হবে নাকি কিভাবে প্রবলেম অ্যারাইজ হবে। অ্যাওয়ারনেস মানে যেমন হচ্ছে আমাদের ট্রাফিক পুলিশরা যেমন হচ্ছে ভাবে যে কন্ট্রোল করে যে কীভাবে কোথা থেকে গাড়িগুলো যাবে কি যাবে না, কোন দিক থেকে যাবে না, এই জিনিসটাকে বুঝে ওইটাকে কন্ট্রোল করে। সেরকম আমাদের ব্রেনকেও সিগন্যাল দিতে হবে যে কীভাবে আমি হচ্ছে ওভার থিঙ্কিংকে কন্ট্রোল করতে পারি। আনসার্টেনটিতে ভয় না পেয়ে আরও ওটাকে হচ্ছে টুলস বানিয়ে নিতে হবে,
যে ওটা হচ্ছে কিভাবে আমি হচ্ছে এটাতে এক্সাইটমেন্ট ফিল করব। যদি লাইফটা আনসার্টেনটি না হতো, যে ক্রিকেট ম্যাচ চলছে, সেখানে তিনটা বলে হয়তো 6 মারলে জিতে যাবে, সেটা এক্সাইটমেন্ট না থাকলে জীবনটাই বৃথা। যে এক্সাইটমেন্টটা থাকার জন্য আনসার্টেনটিটাকে আশা ওটাকে হচ্ছে মেনে নিতে হবে। তাই জীবনটা যদি সার্টেনটির মধ্যেই হয়ে যেত, তাহলে হচ্ছে আমরা হচ্ছে সার্টেনটির মধ্যে যদি হয়ে যেত, তাহলে সবই যে আমার আমার পরীক্ষা কেমন হবে সার্টেনটি এরকম হবে, ভালো হবে। তারপরে আমি কার সাথে বিয়ে করব এই সার্টেন আছে যে এর সাথে করব, তাহলে একটা লাইফে মজাই থাকলো না। তো সুতরাং আনসার্টেনটিকে মেনে নিয়ে চলতে লাগবে, তাহলে দেখবে তো তোমাদের একটা লাইফটা একটা মজা নিয়ে চলছো। ওভার থিঙ্কিংয়ের থেকে যত দূরে থাকবে তত ভালো, তাতে শরীর মন ভালো থাকবে। আর আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। বাই বাই।